আমার মতো বহু সন্তান বাবা মার সাথে ঈদ করবে না। হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে, কেন তাদের কি বাবা মা নেই? যাদের তো বাবা মা নেই তারা তো বুঝেনি কতটা কষ্টে আছে, তারা কোথায় যাবে, কার সাথে ঈদ করবে। আর আমার মতো যারা আছে, যাদের বাবা মা আছে থাকা সত্ত্বেও তারা কোনো খোঁজ খবর নেয় না, তারাই তাদের সাথে ঈদ করতে পারবে না। তাদের যে কতটা কষ্ট, তারা তো বেঁচে থেকেও জিন্দা লাশ। আমি তো লাশ হয়ে বেঁচে আছি। এই পৃথিবীতে না বাঁচতে ইচ্ছে করে না, মরে যেতে ইচ্ছে করে। কি এমন অন্যায় করেছিলাম যে আমাকে আমার বাবা মা এতটা কষ্ট দিচ্ছে? 5-6 বছর ধরে বাবা মাকে ছেড়ে ঈদ করছি, দূরে পড়ে আছি। জানেন, এই যে ঈদ আসছে না, আমার ভিতরটা ফেটে যায়। আমি চিন্তা করি ঈদটা যদি না আসতো তাহলে কত ভালো হতো। কিন্তু আরেকবার চিন্তা করি যে আমার জন্য কেন সব এই বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ কেন ঈদ করবে না? তাদের তো আনন্দ করার জায়গা আছে, আমার তো নাই। আমি তো হতভাগা, অপদার্থ একটা মানুষ। আমার কষ্ট বোঝার মতো কেউ নেই, আমার মানুষ থেকেও নেই। যারা আমার কাছের মানুষ আছে তারা আমারে ভুলে গেছে। কেন জানি ভুলে গেছে জানি না, কিন্তু আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুখে রাখে, ভালো রাখে, তারা যেন বেঁচে থাকে। আমি যেন তাদের আগে দুনিয়া ছেড়ে চলে যাই। অনলাইনে কথাগুলো বলার কারণ হচ্ছে, এই প্ল্যাটফর্মে আপনি মন খুলে সব বলতে পারবেন। হয়তো অনেকে বলতে পারেন আমি ভিউ ব্যবসার জন্য এই কথাগুলো বলি। আমার আইডিটা তো সে এতটুকু বড় না, আপনারা জানেন। আমি কেন ভিউ ব্যবসা করব? আমি বাস্তব কিছু কথা তুলে ধরার জন্য আপনাদের কাছে অনলাইনে এসে আমি এই বিনোদনগুলো দেই, ভিডিওগুলো তুলে ধরি। এটা আপনারা বিনোদন হিসাবে নিতে পারেন, কিন্তু আমি বিনোদন দেই না। আমি আপনাদেরকে বলি যেটা বিনোদনের জায়গা হতে পারে, কিন্তু আমার কষ্টের একটা জায়গা, যেখানে আমি সব কথাই আপনাদের সাথে মন খুলে বলি। হয়তো আমি একদিন থাকবো না, চলে যাব, কিন্তু এই স্মৃতিগুলো ঠিকই আপনাদের মাঝে থাকবে। আপনারা একদিন না একদিন ঠিকই শুনতে পারবেন যে এই আমার জীবনের কষ্টের গল্পগুলা। আমি যে একটা অপদার্থ মানুষ, আমার জীবনে বেঁচে থেকেও না মরার মতো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা দেখবেন। আপনারা আশা করি আমাকে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন যতদিন বাঁচি। খুদা হাফেজ।